হ্যালো গাইজ, আজকে আমরা পাওয়ারপয়েন্ট সাহায্যে কিভাবে কিছু এস্থেটিক ডিজাইন ক্রিয়েট করতে পারি, কিভাবে প্রেজেন্টেশনের কোন ডিজাইন বেটার হবে বা কি করলে বেটার হবে ওটা আমরা করতে পারি। তো আমরা ফার্স্টে কি করলাম, ফার্স্টে আমি হচ্ছে একটা প্রেজেন্টেশন করলাম, জাস্ট একটা স্লাইড ওপেন করলাম, করার পরে এখন আমাকে বলছে এখানে ক্লিক টু অ্যাড টাইটেল অথবা ক্লিক টু অ্যাড সাবটাইটেল। আমি এখানে দিলাম জাস্ট দেওয়া যায় নাউন, দিলাম একটা নাউন, আচ্ছা এটা ক্যাপিটাল লেটার, দেন এখানে দিলাম হচ্ছে ভার্ব, জাস্ট দেওয়ার জন্য দেখাচ্ছি। এগুলো দেওয়ার পরে এখন আমি চাচ্ছি এখান থেকে কিছু ডিজাইন করতে বা কোনো কাজ করতে। তখন আমি যাবো কোথায়? হোম বাটন থেকে ডিজাইনের যে অপশনটা আছে ওখানে যাবো। যাওয়ার পর এখান থেকে আমি এই যে এখান থেকে আমি চাইলে যেকোনো ডিজাইন সেট করতে পারি। লাইক আমি এটা সিলেক্ট করলাম। দেখেন ডিজাইনটা চলে আসলো। এখন আমি চাচ্ছি যে এখান থেকে লেখাটা আমি চাচ্ছি এখন হচ্ছে ইনসার্ট করব একটা নতুন স্লাইড। ধরুন ব্ল্যাংক স্লাইড অথবা টেবিল স্লাইড, একটু কনটেন্ট দিয়ে দিতে পারেন। এখানে সবকিছু আছে। টাইটেল স্লাইড দিলাম, সেকশন হেডার দাও, কম্পারিজন দিলাম। ওকে। কম্পারিজন দিয়ে এখন আমি যেটা টাইটেল লিখতে পারি, এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে চাচ্ছেন, কিভাবে চান না সবকিছু আপনার উপর ডিপেন্ড করে। ধরুন আমি এখানে হচ্ছে এখন একটা টাইটেল দিব, ফার টাইটেল দিলাম জাস্ট অ্যাড টেক্সট। এখানে আপনি চাইলে টেবিল আনতে পারেন, আপনি চাইলে ইনসার্ট এস আনতে পারেন যে কতটুকু চাচ্ছেন বা কেমন চাচ্ছেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি চাইলে এটা আনতে পারেন আপনার নিজের মতো। দেন আপনি চাইলে 3D মডেলস আনতে পারেন, আপনার অনলাইন থেকে নিয়ে আসতে পারেন। দেন আপনি চাইলে হচ্ছে স্টক ইমেজ যদি থাকে আপনার অনলাইনে বা কোথাও, তো আপনি এখান থেকে আনতে পারেন। এখানে সার্চ দিয়ে আপনি নিয়ে আসতে পারেন। লাইক আমি এরকম নিয়ে আসলাম, ইনসার্ট করলাম, দেখুন চলে আসবে। দেখলেন চলে আসছে। এটা আপনি চাইলে ছোট করে নিতে পারেন, বড় করে নিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি কিন্তু করার পরে দেন আপনি চাইলে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ইনসার্ট ভিডিও, চাইলে ভিডিও অ্যাড করতে পারেন, এটা আপনার উপরই করে। দেন ইনসার্ট আইকন, যদি কোনো আইকন চান আপনি এখান থেকে আইকন নিয়ে আসতে হবে, লাইক এরোপ্লেন মোড অথবা এরকম টাইপের কোনো আইকন চাইলে আপনি আইকন নিয়ে আসতে পারেন। সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে চাচ্ছেন না চাচ্ছেন। ডায়মন্ড আপনি ডায়মন্ড আইকন সব ইনসার্ট করে দিলাম, হয়ে গেল। সো এটা ইজি ওয়েতে আপনি করতে পারেন। এরপর একটা করা যায় সেটা হচ্ছে আপনি এখানে কোম্পানি হিসেবে দিচ্ছেন, জাস্ট এখানে আপনি আপনার নিজের মতো টেক্সট দিবেন, টেক্সট দিয়ে আপনি কাজ করতে পারেন। এটা ভিউ করার জন্য আপনি এভাবে এখান থেকে ক্লিক করে নিতে পারেন, ভিউ স্লাইড শো অর সামথিং লাইক দ্যাট, এখান থেকে শুরু করতে পারেন। দেন আপনি ক্লিক করবেন, এই হয়ে গেল। আপনি চাইলে ডিজাইনটা চেঞ্জ করতে চান, সো আপনি চেঞ্জও করতে পারেন। আপনি চাইলে এখান থেকে দেখে চেঞ্জ করতে পারেন। দেখুন এটাও সুন্দর লাগতেছে, এটাও আছে। সো আপনি চাইলে আপনার নিজের মতো চেঞ্জ করে ইফেক্টস আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন, আপনার নিজের মতো করে নিবেন। দেন আপনি এখান থেকে হচ্ছে ড্র কিছু যদি ড্র করতে চান বা কিছু লিখতে চান বা কিছু আর্ট করতে চান, লাইক এরকম একটা সার্কেল দিতে চান বা যেকোনো কিছু আপনি চাইলে এখান থেকে দিয়ে যেতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে চাচ্ছেন লিখতেছেন। আপনি চাইলে কালার চেঞ্জ করে নিতে পারেন, দেখবেন কালারটি এটা কিন্তু থিঙ্ক করে একটু চিকন করে নিতে পারেন বা ইন করে নিতে পারেন। সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কতটুকু চাচ্ছেন। থিকনেসটা কমায় নিতে চাচ্ছেন, থিকনেসটা কমায় নিন, তারপর হচ্ছে এইভাবে নিন। বুঝছো? আপনি চাইলে এটাকে একটু বড় করে নিতে চান যে না আমি হচ্ছে এটাকে আচ্ছা একটু বড় করতে হবে, এরকম সামথিং লাইক দ্যাট, যে না একটু মোটা করতে, থিকনেসটা একটু মোটা করতেছে, তাহলে এটা একটু বড় করে দিতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে যাচ্ছেন না যাচ্ছেন। এখান থেকে চাইলে আপনি আরেকটা সাইড ওপেন করতে পারেন, সেটা হচ্ছে আপনি চাইলে কন্ট্রোল প্লাস এম দিয়েও সাইড ওপেন করতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে ক্লিক করে নিউ সাইট থেকে করতে পারেন। সেটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি এখন যদি সেম সাইট চান তাহলে কন্ট্রোল প্লাস এম দিয়ে করতে পারেন। তো ৩ সাইট চান তখন হচ্ছে ওইভাবে করতে পারেন। আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে চাচ্ছেন না চাচ্ছেন। এখান থেকে এতটুকু হয়ে গেল। আপাতত এটা হচ্ছে বেসিক কিছু ছিল। আর আপনি উপরে যাবেন, এখান থেকে যেতে পারেন বা সার্কেল যেটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি ছবি এখানে সিলেক্ট করতে পারেন। উঠাই দিয়ে এটা চেঞ্জ করে রেখে এটা এখান থেকে এড করতে পারেন। আপনি এটা এড করতে পারেন। এখান থেকে এড করতে পারেন। কালার চেঞ্জ হয়ে গেলে কালার ঠিক হয়ে গেলে এখান থেকে নিয়ে যাবেন। এটা হচ্ছে মেইন কথা। এখান থেকে হয়ে গেল। লিঙ্ক প্লে করতে পারেন আপনি চাইলে। এটা আপনার উপরেই করা আছে। আপনি চাইলে
সো আপনি হাইডও করে দিতে পারেন। এটা আপনার উপর পুরোপুরি। ইমেজটাই চাচ্ছেন হাইড সিলেক্ট করতে। সেটা হাইড হয়ে গেল। দেন আপনি করতে গেলে আসবে না। বুঝছেন? আপনার স্টাইল হাইড হয়ে গেল। আপনি চাইলে যদি আবার ব্যাক করতে চাচ্ছেন, সাইডটা আমি হাইড করব না। আমি ব্যাক নিয়ে আসবো। সেখানে হাইডে ক্লিক করবেন, চলে আসবে। এভাবে চলে আসবে। ওকে? সো এই ছিল মোটামুটি বেসিক নলেজ যা দরকার আপাতত। এখান থেকে আপনি চাইলে পিকচার এড করতে পারেন। তার পিকচার থেকে ইনসার্ট এ যেয়ে চাইলে স্ক্রিনশট নিতে পারেন। স্ক্রিনশট নিয়ে আপনি কাজ করতে পারেন। অ্যালবাম ফটো থেকে কাজ করতে পারেন। আপনি চাইলে শেপ নিতে পারেন যে আপনি চাচ্ছেন এই শেপটা নিবেন। আপনি এই শেপ নিন। দেন আপনি এখানে হচ্ছে ইনসার্ট এ যেয়ে টেক্সট বক্স নিয়ে এসে আপনি চাইলে বক্স নিয়ে গেলাম লিখতে পারেন নিজের নাম বা কোম্পানি লিখে দিলেন। আপনার ডিপেন্ড করে আপনি কিভাবে চাচ্ছেন আসলে। আপনার প্রপার্টিটার মাঝখানে একদম শেষ হয়ে গেল। তো এটা হচ্ছে মেইন কথা। এটা আপনার ছোট বড় সামান্য বেশি যেকোনো কিছু করতে পারেন। সো গ্রেড স্টাইল আপনি গ্রেড স্টাইল নিয়ে আসতে পারেন। ব্যাক টু দ্য কালার ভিউ নিয়ে আসতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে চাচ্ছেন। কি চান না। অ্যানিমেশন চাইলে অ্যানিমেশন নিতে পারেন। এখানে অ্যানিমেশন অপশন আছে। খুব সুন্দরভাবে আপনি চাইলে অ্যানিমেশন কাজ করতে পারেন। পুশ চাইলে পুশ নিতে পারেন। ওয়াইপ চাইলে ওয়াইপে কাজ করতে পারেন। স্পিড চাইলে স্পিডে। রিভিল কার্ড অনেক কিছু শেখা আপনি কিভাবে শিখছেন আনকভার কভার এটা হচ্ছে একটা ভিউ জানি এটা নিতে পারেন। সম্পূর্ণ আপনার উপর এখান থেকে আপনি কিভাবে চাচ্ছেন আর কি চাচ্ছেন না সেটা সম্পূর্ণ আপনার উপর। পিছনের ক্ষেত্রে এইসব কালারই আছে। আপনি চাইলে কালার গুলো চেঞ্জ করে নিতে পারেন যে যে আচ্ছা আপনি এই কালারটা দিবেন দিতে পারেন। ডিজাইন অপশন দিয়ে আপনি কিন্তু স্ট্যান্ডার্ড সাইজে করতে পারেন। আপনি চাইলে ফ্রন্ট ব্যাকগ্রাউন্ডে যে আপনি চাইলে কালার সাইজ ডিটেন ফিল চেঞ্জ করতে পারেন। এখান দিয়ে কালার আপনি চেঞ্জ করে দিতে পারেন বা এই কালারটা দিতে পারেন। বা এখানে আসলে এই কালারটা চেঞ্জ করে দিতে পারেন। সম্পূর্ণ আপনার উপর আপনি কিভাবে চাচ্ছেন আর কি চাচ্ছেন সেটা আপনি কালারটা এখানে জাস্ট বেসিক টুলস ছিল ট্রান্সপারেন্সি চাইলে বাড়াইতে পারেন, চাইলে কমাইতে পারেন, গ্রেডিয়েন্ট স্টপস বাড়াইতে পারেন। বাড়ালে আমার কাটা হয়ে যাবে কাটতে পারবেন, চেঞ্জ করতে পারেন। এছাড়া ব্যাকগ্রাউন্ড রিসেট করতে পারেন, পজিশন নিতে পারেন, কালার এখানে আছে, প্রেজেন্ট ভেরিয়েন্ট দিয়ে দিতে পারেন। হর্ন ব্যাকগ্রাউন্ডে টিপে কাজ করতে পারেন। যার আপনার নাম লিখুন, কোম্পানি লিখুন। আপনি লেখার পর দেন আপনি এখানে চাইলে গ্রেডিয়েন্ট ফিল বা সামথিং এই চেঞ্জ করতে পারেন। আপনি চাইলে এটা নিতে পারেন। সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। আপনি চাইলে এটাকে চেঞ্জ করে দিবেন, চেঞ্জ করে দিতে পারেন। আপনি চাইলে এই কালারটা এখানে আনতে পারেন, এটা আনতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে চাচ্ছেন আর কিভাবে চাচ্ছেন না। প্যাটার্ন ফিল চাইলে প্যাটার্ন ফিল দিতে পারবেন। এখানে অনেকগুলো ফিল আছে। আপনি চাইলে এটা কাজ করতে পারেন। এটা সম্পূর্ণ আপনার উপর আপনি কিভাবে ডিজাইন করতে চাচ্ছেন। এটা হচ্ছে বেসিক কিছু ছিল প্রথম দিকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন। আর এরকম মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।